ঝালমরিচ বহি ফালে কি চিন্তা কৰি আছা, কি ভাবি আছা? এনেকুৱাতো মনে মনে থকা কেতিয়াও দেখা নাই তোক, আজি প্ৰথমবাৰ দেখা পাই আছো। কি কবা মামা, মনে মনে আছি মানে মনে শান্তি নাই বুঝছা। কিয় কি হ'ল, মনত কিয় শান্তি নাই, কি হৈছে? মোক খুলি ক, মই আছো না, তোৰ মামা না মই। যিমান পাৰো মই তোক সহায় কৰিব চেষ্টা কৰিম, বুজিছা? ক কি হৈছে? বহুত কিছু। তুমি যে লেপাইতাছো এটা তার করা হবা না, যদি করা হয় তাহলে তো মনে কোনো টেনশনই আছিল না, মেলা শান্তি পাইতাম। কি কথা কৈ আছা তোর মামা এই অসমৰ মুখ্যমন্ত্ৰী, তথাপি তোৰ কাৰণে একো কৰিব নোৱাৰে, এটা কথা কলি তই একবাৰ কৈয়ে চা কি কৰিব পাৰো নোৱাৰো। তো তুমি তো বড় বড় লেকচার মারা নাছিনি, তুমি আমার জন্য কিছু করা হবা না বুঝছো। তুমি যে নাটক শুরু করছো এই নাটক এজনতে কি বেনি হয়, তুমি আসাম হইতে ভারতের হইতে বোধহয় কোন বিপদের রাস্তায় নিয়ে গেছ আল্লাহ জানে। কথা শুনি ফেলে মোক এনেকুৱা লাগি আছে যেন মই দেশক বেয়া দিশলৈ লৈ গৈ আছো, দেশত অশান্তি সৃষ্টি কৰি আছো। এটাই বড় বিচাৰি আছা তই, নইলে আর কি? তুমি যি নাটক শুরু করছো, তোমরা এনকারা কথা কই তোমারে নে এই পশ্চিমবঙ্গ যে তোমরা জিতিলা ইলেকশন খেলায়, ক জিকিছো তো আমি পশ্চিমবঙ্গ জিকিছো, তার কি হলে এটা কি সমস্যা, কি হয়েছে এটুকু? সমস্যা কিছুই নাই বুঝছো। তোমরা তো এটা ইমানদারি জিতিলাই না, তুমি তো আমার সেদিনকেও কইছো, আগেও কইছো যে সিস্টেম তোমার হাতে, তোমরা জিবা করে যাবা অবাই জিতি পারবা। এখন জিতিছ যে না, এখানকার যে রাইজে যে সন্ধি করতেছে, রাইজের মধ্যে যে জি এখানকার মারা কাটা লাগতেছে, এবার করে তোমরা যিনি সরকার বানাবো ওদের মারপিট হয় গে, আর হিন্দু মুসলিম হয়ে মারামারি হয় গে, মরে গে। তোমরা এলে কি নাটক শুরু করছো? তোমরা কি ভারত আমার খেতে চলবার দেবো না নাকি? ইহতক কেইদিন মানের কারণে অলপ ছুট দি দিছো বুঝছা, ইহতে যি কৰিব খোজে কৰিব দি। তার মানে বহুত দিনের খং আছে যে এই যিবিলাক দিদি আছে, দিদির পার্টির উপর বহুত খং আছে বুঝিছা। এই খংটো অলপ ঠান্ডা হোক, তাৰপিছত আমি ইহঁতক পুলিচ লগাই দমন কৰি পেলাম বুজিছা, যাতে এতিয়া অন্ধভক্তবিলাকে বুজি নাপায় যে আমি তাৰ বিৰুদ্ধে কঠোর ব্যৱস্থা ল'ম বুলি তেওঁলোকে যাতে গম নাপায় বুজিছা। প্ৰথমে আমাৰ যিটো দল আছে, দলৰ মুখ্যমন্ত্ৰীটোক শপত ল'ব দি লৈ ফালে তাৰপিছত এইবিলাক অন্ধভক্তক আমি অলপ শাস্তি দিব লাগিব। এনেকুৱা হুলস্থুল কৰিলে তেনেহ'লে দেশত গৃহযুদ্ধ লাগি যাব বুজিছা, তেতিয়া আমাৰে অসুবিধা হ'ব। তই কথা কৈছা তোমাৰ অন্ধভক্তরে তুমি যে অলপ হিংসা ৰাজনীতি কৰোঁ নকৰিলে কাম করতাছ নে অন্ধভক্তবিলাকে, অন্ধভক্তবিলাক নিরীহ মানুষগুলা, গরিব মানুষগুলা মরতাছে। এরা কি করে জানো, তোমার অন্ধভক্তগুলা 4-5 জন একসাথেই যায় হেরে, যে মুসলিম মানুষ হোক বা অন্য জাতির মানুষ হোক, চিল্লা ওর হাতে বলে না, ওইলে মানুষের যদি আলাদা ভাবে পায় 4-5 জনে ধরে হেরে কি করে ধর মারপিট করে সাইডও দেয় না, ডাইরেক্ট মাইরে হেলা বুঝছো। আর এটা করতেছে, আর এটা করার সাহস পাইতেছে মাত্র তুঙ্গর যন্ত্রে বুঝছো, তোমার এই দলের যন্ত্রে বুঝছো। তুমি একটা আসামের মুখ্যমন্ত্রী হারে কও যে তুমি আসামের মেয়ে মানুষের তুমি শান্তি মতনে থাকবার দেবো না, এলে কও। আর তোমার যে অন্ধভক্ত আছে তাহলে ওরা আরো কত কিছু পাবে বোধহয়, কত কিছু করবো তাহলে এটা কথা তুমি। এলে সব পাপ তোমার হইতেছে, আর আমার হিসাবে যদি তোমার ফাঁসিও দেয় তাও বোধহয় তোমার শাস্তি কম হবো বুঝছো, আমার মনে কয়। কিন্তু তুমি যে মানুষের মতো ভাবতাছো না, তুমি মানুষের অন্য জাতির মানুষগুলা বা মুসলিম মানুষগুলারে তুমি গরু ছাগল বা মুরগি বলে ভাবতাছো, এবার যে মারতাছে। তোমরা ইচ্ছা করলে করলে দেশ বদলাবার পাবা। তোমরা যদি দেশের জন্য উন্নতি করতা, দেশের জন্য ভালো কাম করতা, তোমরা এবার চুরি করে বা কোনো অন্যায় করে বা হিংসা করে তোমরা জিতন লাগতো না বুঝছো। তোমরা কিন্তু এই খারাপ কাম করতেছ, এর ফল কিন্তু মামা একবার হলেও পাবা তুমি। দেখো ভারত করলে অবা দেশ না, এবার করতে 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 কখন বেনি রাইজ খেয়ে যাবো গা। তোমার নেপালের কথা, তারপরে পাকিস্তানের কথা, তারপরে শ্রীলঙ্কার কথা তোমার মনে আছে না? এবার জিনিও না তোমরা কোনো পালাবা, ওই টাইমে তুমি দাঁড়াই ধীরে ধীরে হাইতে হ। আমি অবা চাই না যাতে তোমার অভাব হয়, তুমি আমার মামা যেহেতু। কিন্তু আমার ডর করে বুঝছো, তোমরা যে কাণ্ড করতেছ এলে ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি বুঝছো। তোমরা ভালো করে এখন বদলে যাবা, মানুষের বালা করো, দেশটারে শান্তি মতনে চলাও, বালা কাম করো। তুমি বালা করে কাম করো, বলা সবার জন্য বালা করে সমান কাম করো, সবার বালা এক নজরে দাওয়ালা থাকে, তোমারে বিনা মানুষ দিব না বুঝছো। তোমার ভোট দেয় না কেন, তোমার যে কথা বলে বালা না, আমার উপর দোষ দিয়েছে, মই তার অ্যাকশন লব কারণে আমার দল মই দাবি জানাম আর চেষ্টা করে যাতে সিধা সমস্যা সোনকালে সমাধান হয়। তুমি একটা মানুষ কিন্তু বুঝছো, তোমার এত সুন্দর করে বুঝাইলাম, তুমি তাও কি কইলা? তুমি এলে বাদ দেওয়ার হবা না। তোমার মতন মামা আল্লাহ এই দুনিয়ার মধ্যে যিনি কারোর না দেয় বুঝছো। বাবা মামা তোমার হাতে আমি আর কোথায় কমন আজকে বহুত মাথা নষ্ট হয়ে গেছে খবর। ঠিক আছে জানি কথা কইলে ঠিক আছে, অলপ কাম আছে মোর, কাম করবে যাও যাও। তোমার যে কাম আছে না, তোমার হিন্দু মুসলমানের হাতে কাজে নাগান না গেলে তোমার কাম না, আর কোনো শয়তানি করুন যাবো এলে তোমার কাম না করো গা।
কি রাজ কথাগুলো কি উচিত কথা কইছি না? কথাগুলো বলে বহুত দরকারি কথা। দেখুন এই দরকারি কথাগুলো সবাই কবার সাহস পায় না বুঝছেন। আর এই কথাগুলো আমি কইতাছি আপনি ঘর সাপোর্ট পাবেন, এই গানের সাপোর্ট করলে তাহলে আরো ভালো করে কথা কবার পাবো বুঝছেন। দয়া করে আপনারা আমার এল্লা ভালো করে সাপোর্ট করবেন। আর আপনারা কি করবেন, এই ভিডিওটা শেয়ার করে হেরে আসামের জনতাগুলো জিল্লের জনতায় হিংসা পছন্দ করে না, ওর মাঝে পৌঁছায় দেন এই ভিডিওটা বুঝছেন। আর ফেসবুক পেজে যদি নতুন করে আয় থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো করে নেন। আর যদি ইউটিউবে নতুন করে